পুরসভার জমি দখল করার অভিযোগ উঠল। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড়ের ঘটনা। সেখানে টিটাগড় পুরসভার যে জমি, সেই জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠছে এবং তাও আবার ভয় দেখিয়ে পুরসভার জমি দখলের অভিযোগ উঠছে। এমনকি যে সমস্ত নথিপত্র আছে সেই নথিপত্র জালিয়াতি করেই এই জমি কেনাবেচার অভিযোগ উঠছে। যে ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই দালাল রাজ, টিটাগড়ের যে জমি দালাল রাজ, তাদের দিকে আঙুল উঠছে। এই জমি যাদের ছিল তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। বিশদে জানবো সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানতে পারা যাচ্ছে? খড়দা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ স্টেডিয়ামের ঠিক পাশে যে জলাজমি ছিল এবং দীর্ঘদিন ধরে মানুষ ওই জলাজমি দেখে এসেছিলেন, কিন্তু রাতের অন্ধকারে কখনো কখনো প্রকাশ্যে সেই জমি ভরাট করে দিচ্ছিল জমি হাঙররা। এবং সেই খবর তিনি জানতে পারেন এলাকাবাসীর থেকে গোপন সূত্রে। খড়দা পৌরসভা যিনি পৌরপ্রধান নীলু সরকার, এবং তিনি সেই সঙ্গে সঙ্গে তাদের যারা পৌর পরিষদ সদস্য ছিল খড়দার পৌরসভা, তাদেরকে নিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছান এবং তিনি দেখেন যে সত্যি সত্যি সেই বড় অংশের যে জলাজমি ছিল সেটা একদল জমি মাফিয়া বা জমি হাঙর তারা কিন্তু ভরাট করে ফেলেছে। এবং সেটা তিনি দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু তার সামনে দাঁড়িয়ে ওই জমিতে যে সামগ্রীতে জমি ভরাটের প্রক্রিয়া কাজ চলছিল সেই সামগ্রীগুলোকে তিনি খনন করে পুনরায় সেই জলাজমিকে আবার ফিরিয়ে আনার জন্য, যে পুনরুদ্ধার করার জন্য, যে পুনরায় যে জলাজমি আগের মতো যেরকম অবস্থায় ছিল সেই ফিরিয়ে আনার কাজটি তিনি শুরু করেন। এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে তিনি কলকাতা টিভিকে সাফ জানিয়েছেন যে এরকম যদি কোনো কাজ পৌরসভায় ঘটে, আশেপাশের মানুষ যদি তাকে অভিযোগ করে জানায় এবং তিনি তাদের নাম প্রকাশ্যে আনবেন না, তিনি গোপনে অভিযান চালিয়ে এরকম ধরনের কাজকে কিন্তু তিনি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে রুখে দেবেন এবং খড়দার বুকে এরকম ধরনের কোনো অনৈতিক কাজ তিনি করতে দেবেন না, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। জয়ন্ত, যেটা জানতে চাইবো, প্রধান কি বলছেন, কতটা জমি থেকে কতটা জমি ইতিমধ্যেই জমি হাঙরদের আয়ত্তে চলে গিয়েছে? সেখানে পাকা বাড়ি কিছু তৈরি হয়েছে, সেই বাড়ি, যে বাড়িগুলোর ছবি তুমি পাঠিয়েছো কলকাতা টিভির দর্শকদের জন্য, সেই ছবি মানে সেই বাড়িও কি পুরসভার জমিতেই তৈরি হয়েছে? হ্যাঁ, একেবারেই। দেখো, সেই বাড়ি কিন্তু তৈরি হয়েছিল এবং শুধু তাই নয়, যেটা অবৈধ নির্মাণ কাজ যদি কেউ ওখানে তৈরি করে, সেই তৈরিকে তিনি কিন্তু সহজে কিন্তু মানবেন না, সেই তৈরিকে কিন্তু বাধা দিয়ে দেবেন, এমনটাই। সেই বাড়ি কি তাহলে পদক্ষেপ হবে? সেই বাড়ি কি ভাঙার দিকে পথে আসবে? তোমাকে আমি আরেকটু অঙ্কুরদা, তোমাকে আমি আরেকটু জানিয়ে রাখবো যে এই যে পৌরসভার যে জমি, সেই পৌরসভার জমি প্রথমে ছিল খড়দা, তারপরে চলে গিয়েছিল টিটাগড় পৌরসভার কাছে। টিটাগড় পৌরসভা লিজ নিয়ে সেই জমিতে চাষিদের চাষ করতে দিতেন এবং সেই জমিতে যেমন চাষিরা চাষ করছিলেন এবং সেই সময় ফলস পেপার দেখিয়ে কিছু দখলদার সেই জমিকে কেনাবেচা করে নিচ্ছেন। এবং সেই বিষয়ে তিনি টিটাগড় পৌরসভার যে পৌরপ্রধান কমলেশ সাউ, সেই কমলেশ সাউ কিন্তু সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই বিষয়ে রহড়া থানাকে জানাবেন এবং যারা জমি মাফিয়ারা এই জমি নিয়ে দখলদারি করছেন সেই দখলদারিকে তিনি সম্পূর্ণ কিন্তু রুখে দেবেন। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।